আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করেছে। মাত্র 3টি ব্যতীত সবগুলো প্যানেলেই তারা জয়লাভ করেছে। এক অভূতপূর্ব জয়, ভূমিধস বিজয় বলছেন অনেকে, যেখানে সাদিক কায়েমের ধারে পাশে নেই কেউ। সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী যাকে ভাবা হচ্ছিল আবিদুল ইসলাম, তার চেয়ে প্রায় 3 গুণ বেশি ভোট পেয়েছেন সাদিক কায়েম। সাদিক কায়েমের এই বিজয় তার সততা, নিষ্ঠা, বলিষ্ঠ নেতৃত্ব এবং তার সদাচার, নমনীয় আচরণ, তার সমস্ত গুণাবলী যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ধরেছে। তারা বিগত 17টি বছর বিশ্ববিদ্যালয়ে যে দুঃশাসনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছে, শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে শিবির যদি নেতৃত্বে আসে তাহলে তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্ত জ্ঞান চর্চায় ভূমিকা পালন করবে। আর সেই চিন্তা থেকেই শিবিরকে নির্বাচিত করেছে। দীর্ঘদিন পর ভোটের সংস্কৃতি ফিরে আসায় ফলাফলে বিলম্ব হচ্ছিল। আবার মাঝখানে আমরা শুনছিলাম যে ফলাফল পরিবর্তনে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সমস্ত চিন্তা এবং ভাবালেশ ভাব সব কিছু দূর করে দিয়ে শেষ পর্যন্ত বিজয় হলো ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি, জিএস, এজিএস সব কিছুই যখন ছাত্র শিবিরের দখলে, তখন চিন্তা কিসের? তোমরা তোমাদের মতো এগিয়ে যাও, তোমাদের লক্ষ্য অর্জনে অটুট থাকো। সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে হে তরুণেরা হও আগুয়ান। স্বপ্নের ক্যাম্পাস আরও স্বপ্নময় হয়ে গড়ে উঠুক। ঢাকা বিশ্ববিদ্যালয় তার সগৌরবে ফিরুক। শিক্ষা, সাহিত্য